সোনামণি পাহাড়। এই পাহাড়টি একটি রহস্যময় পাহাড়। এই পাহাড়ে লুকিয়ে আছে অনেক অলৌকিক কাহিনী, যে কাহিনীগুলি আমি তুলে ধরেছি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর জানতে পারবেন কেন বলা হচ্ছে এই সোনামণি পাহাড়কে রহস্যময় পাহাড়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে সকালে চলে এলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। তো আমি আছি এখন বাঁকুড়া জেলার খাতড়া থানার অন্তর্গত সোনামণি পাহাড়ে, যেটা বাঁকুড়া খাতড়া বাজার থেকে প্রায় 12 কিলোমিটার দূরত্ব হচ্ছে এই সোনামণি পাহাড়। তো পাহাড়টা কীরকম আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি, আপনার ভিডিওটা দেখতে থাকুন। অবশ্যই আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবুন। আর এখন পিকনিকের সিজন, তাই আপনারা অনেক অন্যান্য জায়গা ঘুরেছেন, তার সঙ্গে সঙ্গে পারলে বাঁকুড়ার এই জায়গাগুলো ঘুরুন। এই জায়গাগুলো খুব সুন্দর সুন্দর জায়গা। আমি যে জায়গাগুলো এসেছি তো আপনাদের দেখিয়ে দিচ্ছি জায়গাগুলো, যে কোন কোন জায়গাগুলো ঘোরার জায়গা আছে। খাতড়াতে কিন্তু অনেকগুলো জায়গা আছে যেগুলো ঘোরার জায়গা। তার মধ্যে হচ্ছে একটা মশক পাহাড়, একটা হচ্ছে আপনার সোনামণি পাহাড়, তারপর হচ্ছে বর্দি পাহাড় আর পোড়া পাহাড়, আর সব থেকে বড় হচ্ছে সবাই জানেন যে মুকুটমণিপুর ড্যাম তো আছে। তো আপনারা সবাই আসুন বাঁকুড়াতে এসে ঘুরে যান। বাঁকুড়াতে খুব বাঁকুড়ার খাতড়ার এই 5টা জায়গা কিন্তু খুব সুন্দর সুন্দর দেখার জায়গা বাঁকুড়া জেলার মধ্যে। আর বাঁকুড়া জেলার তো আরও বাকি জায়গাগুলো তো আছেই, সেগুলো তো ঘোরার জায়গা, সেগুলো বলার কিছু নেই, সেগুলো কিন্তু দারুণ দারুণ জায়গা। কারণ বাঁকুড়া আমাদের অবশ্যই ঘোরার জায়গা, আর বাঁকুড়াকে এক কথা সবুজ দ্বীপ বলা হয়। আর তার সঙ্গে সাজানো গুছানো জেলা বলতে গেলে আমাদের বাঁকুড়া জেলা। চলুন দাদা বন্ধু, আপনাদেরকে সোনামণি পাহাড়টা আমি ঘুরে দেখিয়ে দিই, আপনারা ভিডিও দেখতে থাকুন। পাহাড়ে ওঠার প্রথমে এইখানে জুতো খুলতে হবে, তারপরে কিন্তু পাহাড়ে উঠতে হবে। এইটাই হচ্ছে এই পাহাড়ে ওঠার নিয়ম। আর এইখানে লুকিয়ে আছে এই পাহাড়ের কিছু অলৌকিক রহস্যময় কাহিনী। এইটি হচ্ছে যার চারপাশের পরিবেশ। আর এই ছোট্ট ঘরটির মধ্যে আছে একটি বজরংবলীর মূর্তি, এবং আছে শ্রীকৃষ্ণের মূর্তি ও গৌরনীতার কিছু মূর্তি, আর একটা ছোট্ট শিবলিঙ্গ রাখা আছে। এরপর আমরা যাব পাহাড়ের উপরের দিকে। অনেকের কাছেই কিন্তু অজানা, অনেকে কিন্তু জানেন না যে এই রকম জায়গাতে একটি পাহাড় আছে, যেই পাহাড়টি অলৌকিক পাহাড়, এবং রহস্যে নানান রহস্যে কিন্তু এই পাহাড়টি ভরা। এই পাহাড়ের সম্বন্ধে সব কিছু জানতে গেলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে হবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন কেমন লাগছে ভিডিওটি। চলুন এবারে পাহাড়ের উপর উঠব। আর এটা হচ্ছে পাহাড়ের তার চারপাশের পরিবেশ। এরপর যাব আমরা পাহাড়ের উপরের দিকে। দেখতে পাচ্ছেন তো, এটি হচ্ছে পাহাড়। এই দিক থেকে একটাই পাথর, যেটা এই সাইড থেকে শেষ শুরু হয়ে আরেকটা সাইডে শেষ হয়েছে। এই পাথরের কিন্তু কোনো ভাগ নেই। আর এটা এইখান থেকে উঠা যায় পাহাড়ের উপরে। তার আগে জুতোগুলো সবকে আমাদের খুলতে হলো। তো সাধুবাবা বললেন যে জুতো না খুলে উপর উঠা যাবে না। তো এই তো পাহাড়ের উপর উঠছে। এরপরে আস্তে আস্তে হেঁটে হেঁটে পুরো একটা বড় পাথরের একটা চাই। শোনা গেছে এই পাহাড়ে নাকি বহু বছর আগে একজন ব্রাহ্মণ চক্রবর্তী বংশের তিনি মা দুর্গার পুজো করতেন, এবং এই পাহাড়ের ভিতরেই মা দুর্গার পুজো করা হতো। এই পাহাড়ের ভিতরটি কিন্তু পুরোটাই কিন্তু ফাঁকা, এবং এইখানে মা দুর্গার পুজো করা হতো। এবং হঠাৎ করে তিনি একদিন চান করতে যান গ্রামের লোকের কাছে, বা আমি এইখানে যিনি পুজো করেন তার কাছ থেকেই এই ঘটনা শুনলাম। তো উনি নাকি চান করতে গেছিলেন, চান করতে গিয়ে গামছা ভুলে গেছিলেন। তারপরে তিনি যখন এসে পড়ে আবার গামছা নিতে আসেন, তখন পাহাড়ের যে গেট ছিল সেই গেটের ওইখানে একটা বড় পাথর নেমে এসে পড়ে, এবং সেই গেটটি সারা জীবনের মতন বন্ধ হয়ে যায়। এবং মা সেই চক্রবর্তী পরিবারের তাদেরকে স্বপ্ন আসে এবং স্বপ্ন দেয় যে ওই পরিবারের লোক ছাড়া মায়ের পুজো কেউ যেন না করে। তাই এখনও অবধি চক্রবর্তী পরিবারের তারাই কিন্তু এই পাহাড়ে মা দুর্গার পুজো এখনও পর্যন্ত করে যায়। গ্রামের লোকের কাছ থেকে শোনা গেছে এই পাহাড়ের তলাটি পুরোপুরি ফাঁকা, এবং উপরতে পাথর দিয়ে ঠুকলে পরে নিচে নাকি ঢং ঢং করে আওয়াজ করে, যেমন ফাঁকার আওয়াজ হয়। তাই গ্রামের লোকের বক্তব্য এই পাহাড়ের তলাটা পুরোটাই ফাঁকা। আরও শোনা গেছে যখন এই পাহাড়ের গেটে যখন পাথর পড়ে গেটটি বন্ধ হয়ে যায়,
তখন সেই সময়কার রাজারা পাথরটিকে সরানোর জন্য হাতি দিয়ে টেনে পাথরটিকে সরানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু তা সত্ত্বেও এই পাথরটিকে সরাতে পারেনি। এবং বর্তমানে অনেকে এসেছে জেসিবি দিয়ে অনেক কিছুভাবেই এই পাথরটিকে সরানোর চেষ্টা করেছে, কিন্তু পাথরটিকে কোনো মতনই সরাতে পারেনি। আর ওইদিকে চারিদিকে দেখতে পাচ্ছেন মাঠ ঘাট পুরো, এর বেশি আর কিছুই নেই। তার মধ্যে অনেকের হাতের লেখার নকশা করা, ডিজাইন করা আছে, দেখতে পাচ্ছেন অনেক রকম ডিজাইন করা আছে এখানে। হ্যাঁ, সব বড় বড় আর্টিস্টরা আসে মাঝে মাঝে, সেই আর্টিস্টরা এসে বড় অনেক রকম ডিজাইন করে দিয়ে যায়। আর এইখানে একটা হাতি ঘোড়ার কিছু একটা পুজো টুজো হয়েছে নিশ্চয়ই। এইটা হচ্ছে সে সোনামণি পাহাড়। তো এটা হচ্ছে সে সোনামণি পাহাড়, যে পাহাড়টার কথা আপনাদেরকে বলছিলাম। আর দেখতে পাচ্ছেন যে খুব একটাও সেরকম হচ্ছে কিছু কিছু দেখার মতন কিছু নাই খুব একটা, ঠিক আছে। শুধু একটা উঁচু পাথরের একটা বড় চাই, যেটা ওইখান থেকে শুরু হয়ে এদিক পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে এইখানে এসে পড়ে। আর এর বেশি আর কোনো কিছু নাই দেখার মতন। আর চারিদিকে ওই দিকটা শাল গাছে ভর্তি, পুরো ওই দিকটা অনেকগুলো শাল গাছ আছে। বাট জায়গাটা কিন্তু খুব সুন্দর, নিরিবিলি জায়গা, চুপচাপ শান্ত জায়গা, পরিবেশ প্রকৃতির মাঝে একটা খুব সুন্দর একটা জায়গা। আর সেইভাবে এখান থেকে সরকার থেকে কোনো কিছু সাহায্য সেভাবে কিছু করেনি। যদি সরকার থেকে সাহায্য করতো তাহলে এই জায়গাটা একটু উন্নতি হতো বা আরও মানুষ জানতে পারতো। এইটা গেট না, এইটা গেট, ওই বড় পাথরটা গেট, পুরো পাহাড়টা বসে গেছে নিচে না এটা। সামনের এটি হলো সেই গেটটি, যে গেটটির কথা আপনাদেরকে বলছিলাম। আরও একটি শোনা গেল জিনিস, যেটা হচ্ছে এই পাহাড়টা নাকি আরও অনেক উঁচু ছিল, আস্তে আস্তে নাকি পাহাড়টা নিচে বসে যাচ্ছে। আরও নাকি 30 থেকে 40 ফুট উপরে ছিল পাহাড়টি, আস্তে আস্তে নিচের দিকে পাহাড়টা বসে যাচ্ছে। আমি ঠিক জানি না কথাগুলো কতটা সত্যি, আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। এরপর যাব আমরা এই পাহাড়ের মহারাজার কাছে, সেখানে গিয়ে তার কাছ থেকে কিছু কথা শুনবো এই পাহাড়ের নিয়ে পড়ে। ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি এই সোনামণি পাহাড়টি দেখাশোনা করেন বর্তমানে। আর এই সোনামণি পাহাড়ের উনি থাকেন একমাত্র। তো ওনার কাছ থেকে জেনে নেওয়া যাক এই সোনামণি পাহাড়ের সম্পর্কে উনি কি জানেন। তো আপনার নামটা বলুন। অর্জুন দাস মহারাজ। আচ্ছা, ওনার নাম হচ্ছে অর্জুন দাস মহারাজ। তো উনি এখানে থাকেন। তো এই সোনামণি পাহাড়, এটা নাম হঠাৎ করে হলো সোনামণি পাহাড় কেন বলছে? মা দুর্গা আছেন। মা দুর্গা আছেন। আচ্ছা আচ্ছা, আমি তো গ্রামের লোকের কাছ থেকে শুনলাম একটা জিনিস, যে এই পাহাড়ে নাকি পাহাড়টা তলা নাকি পুরোটাই ফাঁপা। হ্যাঁ, ফোড়া আছে, পুরো ফোড়া। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওটা কি আচ্ছা, আপনাদের কি এই জায়গাটাতে পুরোপুরি ফাঁকা? তো এটা সরকার থেকে কোনো কিছু সাহায্য সেভাবে কিছু করছে না? করছেন। তো ওনাদেরকে সরকার থেকে সেভাবে কোনো কিছু সাহায্য করছেন না? আর আপনাদের সামনাসামনি যে পঞ্চায়েত থেকে কোনো কিছু সেভাবে কিছু সাহায্য করছে না? পঞ্চায়েতের রাস্তা মাস্তাগুলো বলছে স্যাংশন হয়েছে তো বাবা। আচ্ছা আচ্ছা, পঞ্চায়েত থেকে রাস্তাগুলো সব স্যাংশন হয়েছে, কিন্তু এখনো সেইভাবে খুব একটা কোনো কিছু সরকার থেকে ওনারা সাহায্য পাননি। তো আপনার বাড়ি কি এখানেই, এই গ্রামে? আমি থাকতাম সিমলা পালে, ওখানে আমি বলা করা হয়তো আমি ছড়ি দিয়ে পালা এসেছি। এখন 25 বছর ছিলাম, তো এসে এখানে 1 বছর মতন আছে। আচ্ছা, উনি এখানে আগে সিমলাপাড়া থাকতেন, এখন 1 বছর ধরে এখানে থাকছেন, এখানে পুজো টুজো করছেন। তো আপনাদের আপনারা যদি কেউ ওনাকে যদি কোনো সাহায্য করতে চান, তো অবশ্যই আপনারা সাহায্য করতে পারেন। তো ওনার আমি নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে যোগাযোগ করে পরে আপনারা পারলে ওনাকে সাহায্য করতে পারেন। আর এই মন্দিরে যদি আপনারা ঘুরতে আসতে চান, যদি আপনারা যদি ঠিকানা ঠিকমতো জানতে না পারেন, তো ওনাকে কন্ট্যাক্ট করে পরে ওনার সঙ্গে যোগাযোগ করে পরে আপনারা আসতে পারেন। এতক্ষণ ধরে আপনারা দেখলেন সোনামণি পাহাড় আর তার কিছু রহস্যময় কথা এবং কিছু অলৌকিক কাহিনী। আজকের মতন ভিডিওটি এতটা পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, নিজের খেয়াল রাখুন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন কেমন লাগলো ভিডিওটি। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।